বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম মারিয়াম, তানিশা, ওমর ফারুক, আবু বকর, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম হাজেরা আপু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা শোনো, দর্শকরা যদি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকে, তাহলে আজ থেকে আমরা মহান আল্লাহর বাণী কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে সহজ ভাষায় কথা বলবো। কি বলো তোমরা? হ্যাঁ আপু, তাহলে তো খুব ভালো হয়। আমরা আল্লাহ তাআলার বাণী থেকে অনেক কিছু শিখতে পারবো। আজ আমরা কথা বলবো সূরা ফাতিহার প্রথম কয়েকটি আয়াত নিয়ে। দর্শকরা যদি ভালোবাসে, তাহলে সামনে লম্বা ভিডিও বানাবো। আজ ছোট করেই বলি। হ্যাঁ আপু, বলেন। সূরা ফাতিহা তো আল্লাহ তাআলার এক রহমতের বাণী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব। রব্বিল আলামিন বলতে বোঝায় শুধু আমাদের পৃথিবী না, সাত আসমান, জমিন আর এর মাঝে যত গ্রহ নক্ষত্র আছে, যা আমরা দেখি আর যা দেখি না, সব কিছুর প্রতিপালন এবং নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তাআলাই করেন। সুবহানাল্লাহ। এরপর আসি মালিকি ইয়াউমিদ্দিন অর্থ তিনি বিচার দিবসের মালিক। মালিক শব্দের অর্থ অনেক গভীর। তিনি রাজাধিরাজ। সেদিন কোনো কিছুর উপর কারো কোনো ক্ষমতা থাকবে না। সব ক্ষমতা, সব কর্তৃত্ব শুধু আল্লাহর। আপু, তাহলে আমাদের কি করা উচিত? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, আর সাহায্য করার মতো কেউ নেই তিনি ছাড়া। আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম আপু। বন্ধুরা, আজ এখানেই শেষ করি। তোমরা পাশে থাকলে আমরা আবারও তুলে ধরবো আমাদের রবের বাণী। ফি আমানিল্লাহ। সবাই ভালো থেকো। ফি আমানিল্লাহ, সবাই ভালো থেকো।